জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক প্রেক্ষাপট। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি এর চতুর্থ মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাব অনেক মারাত্মক এবং তা ধীরে ধীরে বেড়েই চলছে। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে প্রায় 0.7% বেড়েছে। 1961 থেকে 2003 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে প্রতি বছরে 1.8 সেন্টিমিটার করে বেড়েছে। ইতোমধ্যে পাহাড় পর্বতে জমে থাকা বরফের পরিমাণ অনেক কমে গেছে। 1995 থেকে 2006 পর্যন্ত 12 বছরের মধ্যে 11 বছরই প্রচণ্ড গরম পড়েছে। ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী 2 দশকে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা প্রতি 10 বছরে গড়ে 0.2 থেকে 0.3% সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। অনুমান করা হচ্ছে 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তখন নাতিশীতোষ্ণ ও বিষুবরেখা থেকে দূরবর্তী অঞ্চলে পানির প্রাপ্যতা বেড়ে যাবে, কিন্তু বিষুবরেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে। অর্থাৎ কোনো কোনো অঞ্চলে প্রলয়ঙ্কারী বন্যার আশঙ্কা বেড়ে যাবে, আর কোনো কোনো অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়বে। 2080 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 34 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। সত্যি যদি তাই হয়, তাহলে বাংলাদেশের মতো অনেক দেশের বেশিরভাগ পানির নিচে তলিয়ে যাবে। তোমরা কি জানো মালদ্বীপ ও ভারতের কিছু অংশ ইতিমধ্যেই পানিতে ডুবে গেছে? বিগত কয়েক বছরে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন এরকম প্রাকৃতিক দুর্যোগ অনেক বেড়েছে। ভবিষ্যতে তা আরো প্রকট হওয়ার আশঙ্কা আছে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলা, সিডর, নার্গিস, ক্যাটরিনার কথা আমরা সবাই জানি। এ ধরনের ভয়াবহ দুর্যোগ আরো ঘন ঘন হবে এবং তার মাত্রা আরো ভয়ানক হতে পারে। অর্থাৎ এই যে আন্তর্জাতিক প্রেক্ষাপট, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, তার আন্তর্জাতিক প্রেক্ষাপট আলোচনায় আমরা জানলাম যে প্রতি বছরই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তেই থাকে, তাহলে ওই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে এবং জমে থাকা যে মেরু অঞ্চলে যে বরফ আছে, পর্বতে যে বরফ আছে, এগুলো ধীরে ধীরে পানিতে পরিণত হয়ে সমুদ্রের পানি বেড়ে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এতে অনেক নিম্নাঞ্চল ডুবে যাবে এবং পানিতে নিমজ্জিত